এক ব্যবসাতে এ, বি এবং সি যথাক্রমে 10,000 টাকা, 20,000 টাকা এবং 30,000 টাকা বিনিয়োগ করে ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? দেখো, যে কোনো ব্যবসায় যখন বিনিয়োগ করা হয় যেই অনুপাতে, লভ্যাংশ সেই অনুপাতেই পাওয়া যাবে। তাহলে এখানে এ, বি এবং সি এর বিনিয়োগের অনুপাতটা কি? 10,000 ইস্টু 20,000 ইস্টু 30,000। সবগুলোই দেখো 4টে করে জিরোর আছে, কেটে দাও। তাহলে এটা ইকুয়ালস টু 1:2:3 হয়ে যাচ্ছে। তাহলে সি কত টাকা পাবে? সি এর অনুপাত কত? 3। তাহলে 3/1 + 2 + 3 6 ইন্টু টোটাল লাভ হয়েছে 12,000 টাকা, তার মানে ইন্টু 12,000। 3 2 2 6,000, তার মানে সি পাবে 6,000 টাকা। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। কোনো ব্যবসাতে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4। যদি মোট 12,000 টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু কত টাকা পাবেন? দেখো, এখানে মূলধনের অনুপাত দেওয়া আছে, তাহলে মোট 12,000 টাকা লাভ হলে মধ্যম বন্ধুর মূলধনের অনুপাত কত? 3। তাহলে মধ্যম বন্ধু কত পাবেন? না, 3/2 + 3 + 4, দ্যাট ইজ 9 ইন্টু টোটাল লাভ হয়েছে 12,000 টাকা ইন্টু 12,000। তাহলে 3 3 3 4,000, তাহলে মধ্যম বন্ধু 4,000 টাকা পাবেন। অপশন সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, এ, বি, সি তিনজনে মোট 53,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে এ, বি এর থেকে 5,000 টাকা বেশি এবং বি, সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করে ব্যবসাতে 31,800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? দেখো, এ, বি আর সি টোটাল 53,000 টাকা বিনিয়োগ করেছে। এ, বি এর থেকে 5,000 বেশি বিনিয়োগ করেছে এবং বি, সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করেছে। তাহলে বি, সি এর থেকে 6,000 টাকা, আমি 6কে লিখছি, বেশি বিনিয়োগ করেছে। আবার এ, বি এর থেকে 5,000 টাকা বেশি বিনিয়োগ করেছে। তাহলে সি এর থেকে এ কত টাকা বেশি বিনিয়োগ করেছে? 5 + 6 11,000 টাকা। তার মানে আমি এই 11,000 আর 6,000 এই দুটো বাদ দিয়ে যদি 17,000 টাকা 53,000 থেকে যদি বিয়োগ করে দিই, তাহলে বাকি টাকাটা তিনজনের সমান সমান। কি করব না, সি এর থেকে এর বেশি হচ্ছে 11,000 আর সি এর থেকে বি বেশি হচ্ছে 6,000। তাহলে টোটাল দুজনের এই 11,000 আর 6,000 এই দুটো যদি টোটাল থেকে বিয়োগ করে দিই, বাকি টাকাটা সমান হয়ে যাচ্ছে। তাহলে 53,000 থেকে 6,000 আর 11,000 এই দুটো বিয়োগ করে দিতে হবে, মানে টোটাল 17,000 টাকা বিয়োগ করতে হবে। তাহলে 17,000 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 53 থেকে 6 গেলে 47, 36,000 হয়ে যাচ্ছে। তার মানে এই 36,000 তিনজনের সমান সমান রয়েছে। তাহলে 36কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 12,000। তার মানে এই 36,000-এর মধ্যে তিনজনের 12,000 করে রয়েছে। তাহলে এর টোটাল কত রয়েছে? 12,000 প্লাস 11,000, কারণ তার 11,000 টাকা বেশি রয়েছে। তাহলে 12 এর হয়ে যাচ্ছে 23,000 টাকা। বি এর হয়ে যাবে 12 + 6, তার 6,000 টাকা বেশি ছিল, 18,000 টাকা। আর সি এর হয়ে যাচ্ছে 12,000 টাকা। তাহলে এখন এ, বি, সি এর রেশিও পেয়ে গেলাম 23:18:12। কি বলেছে? টোটাল 31,800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে এ কত পাবে? এই অনুপাত রয়েছে, মানে এ পাবে 23/23 + 18 + 12, দ্যাট ইজ 53 ইন্টু টোটাল লাভ হয়েছে 31,800,
তাহলে 31,800। 53 6 318 তাহলে 600, 23 গুণিত 6 কত হয়ে যাবে? 120 18 138 মানে 13,800 টাকা। তাহলে এ পাবে 13,800 টাকা। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 4:2:3। যদি সি এর লভ্যাংশ এ এর লভ্যাংশের থেকে 1,47,000 টাকা বেশি হয় তবে বি এর লভ্যাংশ কত হবে? দেখো, এই টাইপের যখন কোশ্চেন থাকবে আমাদের একটা জিনিস জেনে রাখা ভালো, যখন মূলধনের অনুপাত এবং সময়ের অনুপাত দেওয়া থাকে তখন লভ্যাংশের অনুপাত কি হবে না মূলধনের অনুপাত গুণিত সময়ের অনুপাত। এখানে মূলধনের অনুপাত দেওয়া আছে কত? 2:3:5 আর সময়ের অনুপাত দেওয়া আছে 4:2:3। মানে এর 2 টাকা 4 মাস খেটেছে, বি এর 3 টাকা 2 মাস খেটেছে এবং সি এর 5 টাকা 3 মাস খেটেছে। তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? এগুলো এইভাবে গুণ করব। 2 গুণিত 4 কত? 8, 3 2 6, 5 3 15। তাহলে ওদের লভ্যাংশের অনুপাত হয়ে যাবে 8:6:15। এবারে কি বলেছে না সি এর লভ্যাংশ এর লভ্যাংশের থেকে 1,47,000 টাকা বেশি। তার মানে এর লভ্যাংশ কত? 8 অনুপাত আর সি এর 15 অনুপাত। তাহলে এখানে কত অনুপাত পার্থক্য হচ্ছে? 7 অনুপাত বা 7 ইউনিট বলতে পারি। তাহলে এই 7 ইউনিট ইকুয়ালস টু আমাকে দেওয়া আছে 1,47,000 টাকা। তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু কত হবে? আর কি চেয়েছে? বি এর লভ্যাংশ, মানে 6 ইউনিট ইকুয়ালস টু কত হবে সেটা বের করলে বি এর লভ্যাংশ, বি এর অনুপাত কত? 6। তাহলে 6 ইউনিট বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে 6 ইউনিট ইকুয়ালস টু কত হয়ে যাবে না 1,47,000 / 7 গুণিত 6। তাহলে 7 21,000, 21,000 গুণিত 6, 20 6 120 126,000 মানে 1,26,000। বি এর লভ্যাংশ হবে 1,26,000। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, কোনো ব্যবসাতে এ বি সি এর লাভের অনুপাত 6:12:25 এবং তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5। তাহলে তাদের মূলধনের অনুপাত কত হবে? আমরা আগের অঙ্কটায় কি দেখলাম? মূলধনের অনুপাত ইন্টু সময়ের অনুপাত ইকুয়ালস টু লভ্যাংশের অনুপাত। তাহলে এখানে লভ্যাংশের অনুপাত দেওয়া আছে, সময়ের অনুপাত দেওয়া আছে। মূলধনের অনুপাত কি করে বের করব? জাস্ট লভ্যাংশের অনুপাত থেকে সময়ের অনুপাত যদি ভাগ করে দিই তাহলেই মূলধনের অনুপাত পেয়ে যাব। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2, 12কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3, 25কে 5 দিয়ে ভাগ করলে 5। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার 2:3:5। অপশন বি হয়ে যাবে অ্যান্সার।